congratulate Her Excellency Annalena Baerbock on assuming the presidency of the 80th session. বাংলাদেশের নির্বাচন নিয়ে এবার সুদূর ইসলামাবাদ থেকে বিস্ফোরক মন্তব্য করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেছেন, আসন্ন নির্বাচনে বিএনপি নয় বরং সরকার গঠন করতে যাচ্ছে জামায়াতের নেতৃত্বাধীন 10 দলীয় জোট। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী এমন আগাম ভবিষ্যৎবাণী কি কেবলই গুঞ্জন, নাকি এর পেছনে রয়েছে কোনো শক্তিশালী আন্তর্জাতিক ছক? তবে কি তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির চেয়ে জামায়াতের ওপরেই বেশি ভরসা রাখছেন প্রতিবেশী দেশগুলো? কেন হঠাৎ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মুখ খুললেন শেহবাজ? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দর্শক, 12 ফেব্রুয়ারি 2026 বাংলাদেশের ভাগ্য নির্ধারণী নির্বাচনের ঠিক আগ মুহূর্তে পাকিস্তানের ইসলামাবাদে আয়োজিত এবং সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে শেহবাজ শরীফ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি ইঙ্গিত দেন যে বাংলাদেশের দীর্ঘ আন্দোলনের পর যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, সেখানে জামায়াত ইসলামী এবং তাদের 10 দলীয় জোটের সাংগঠনিক শক্তি অন্য যে কোনো দলের চেয়ে সুসংহত। শেহবাজ শরীফ দাবি করেছেন, মাঠ পর্যায়ের তথ্য বলছে সাধারণ মানুষ এবার প্রথাগত বড় দলের বাইরে কিছু খুঁজছে এবং সেই বিকল্প হিসাবে জামায়াত জোটকেই সব থেকে এগিয়ে নিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর এমন মন্তব্যে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। প্রশ্ন উঠেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ডক্টর ইউনূসকে নিয়ে সতর্ক দিয়েছেন, ঠিক তখনই পাকিস্তান থেকে জামায়াতের পক্ষে কথা বলছে। তবে কি বাংলাদেশ নির্বাচন এখন ভারত পাকিস্তান কূটনৈতিক যুদ্ধের এক রণক্ষেত্র? শেহবাজ শরীফের এই দাবির পেছনে কি কোনো গাণিতিক যুক্তি আছে? বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বলছে বিএনপি এখন অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত। 56টি আসনে 73 জন বিদ্রোহী প্রার্থী তারেক রহমানের মাথা ব্যথার কারণ হয়েছে। অন্যদিকে জামায়াতের নেতৃত্বাধীন 10 দলীয় জোট অত্যন্ত কৌশলে 221টি আসনে একক প্রার্থী চমক দেখিয়েছে। দেবিদ্বার থেকে সরাইল সবখানেই বিএনপির হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন বাতিলের ফলে জামায়াত জোটের প্রার্থীরা এখন ফাঁকা মাঠে গোল দেওয়ার অপেক্ষায়। শেহবাজ শরীফ সম্ভবত এই সাংগঠনিক ঐক্য এবং বিএনপির ঐক্যকেই ভবিষ্যৎবাণীর ভিত্তি হিসেবে ব্যবহার করেছেন। তবে শাহবাজ শরীফের এই মন্তব্য ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় দেখা দিয়েছে বাংলাদেশের বিভিন্ন মহলে। বিশ্লেষকরা বলছে, বাংলাদেশের মানুষ কাকে ভোট দিয়ে ক্ষমতায় বসাবে তা ঠিক করার অধিকার অন্য কোনো দেশের প্রধানমন্ত্রীর নেই। তবে এই মন্তব্য উস্কানিমূলক বলে অভিহিত করেছেন। অন্যদিকে 10 দলীয় জোটের পক্ষে বলা হয়েছে, তারা কারো দয়ার নয় বরং জনগণের ভোটে ক্ষমতায় আসতে চায়। তবে জামায়াত শক্তিশালী প্রচারণার ফলে শেহবাজ শরীফের এই দাবি একেবারে উড়িয়ে দেওয়া হচ্ছে না বলে মনে করেছেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষণ। তো দর্শক, শেহবাজ শরীফের এই ভবিষ্যৎবাণী কি সত্যি হবে? জামায়াত কি সত্যিই এবার বিএনপিকে টপকে সরকার গঠন করতে যাচ্ছে, নাকি এটি বাংলাদেশের নির্বাচনকে অস্থিতিশীলতা করার জন্য কোনো চক্রান্ত? আপনার কি মনে হয়, কে গঠন করবে আগামী সরকার? আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত জানান। সেই সাথে নির্বাচনের প্রতিটি উত্তপ্ত আপডেট পেতে সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।